এবার বেসুরো তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস। আপনারা জানেন যেভাবে আমরা দেখেছি পুরসভায় একের পর এক কাউন্সিলররা পদত্যাগ করছেন এবং তারা অনেকেই বেসুরো হচ্ছেন, বিভিন্ন অভিযোগ সামনে আসছে। এবার একেবারে বেসুরো দেখা গেল জুই বিশ্বাসকে। বিধানসভা ভোটে দলের শোচনীয় পরাজয়, শীর্ষ নেতৃত্বকে নিশানা তৃণমূল কাউন্সিলরের। হারের পর দলীয় বৈঠকের ডাক না পাওয়ার অভিযোগ, বহুবার কোণঠাসা করার চেষ্টা হয়েছে, কাজ করতে দেওয়া হচ্ছিল না, অজ্ঞাত কারণে ডাকা হতো না, এমনটাই বলছেন জুই বিশ্বাস। অভয়াকাণ্ডে ভেবেছিলাম দোষীরা শাস্তি পাবে, অভয়াকাণ্ড মন থেকে মেনে নিতে পারিনি, তারপর থেকেই কোথাও মুখপাত্র হয়ে যেতে দেয়নি। শিরদাঁড়া সোজা রেখে স্রোতের বিপরীত কাজ কঠিন, ক্ষোভ উগরে দিলেন ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস। কি বলেছেন শোনাবো। হারুক বা জিতুক সেটা বড় কথা নয়, হারার পরেও দলের উচিত যে সবাইকে নিয়ে বসে একটা ইন্ট্রোস্পেকশন করা, একটা আত্মবিশ্লেষণ করা, যেখানে বসে মানে যারা গ্রাউন্ড রুটে কাজ করছে তাদের বক্তব্য শোনা। আমার মনে হয় সেটা হয়নি বলেই এই ক্ষোভ বিক্ষোভগুলো বাইরে মিডিয়ার কাছে চলে আসে। সাইডলাইন তো করার বহু চেষ্টা হয়েছে, বহুবারই হয়েছে, কাজ করতে দেওয়া হচ্ছিল না, স্পেসিফিক্যালি কিছু জায়গায় মানে বলা হচ্ছিল না যেতে। যখন প্রোগ্রাম হচ্ছিল, অফিসিয়াল কর্পোরেশনের প্রোগ্রাম ছিল, সেখানে ফলকে নাম না দেওয়া, না ডাকা, প্রোগ্রামগুলোতে অ্যাভয়েড করে যাওয়া, এগুলো তো চলছিল। কারণ তো বলতে পারবো না, কিন্তু এটা যে হয়েছে সবার সঙ্গে সেটা তো সবাই জানে, সাংবাদিকরাও জানে। অভয়াকাণ্ড যখন হয় সেই তার আগে অবধি আমি পার্টিকে খুব ফুল প্লেজে রিপ্রেজেন্ট করতাম, এবং এমন না যে অভয়াকাণ্ডতে আমরা ছিলাম না। আপনি যখন দিদি যখন মিছিল করেন সেই সময় কলেজ স্ট্রিটে, তোমরা সেই মিছিলে আমাকে দেখবে। আমরা ভেবেছিলাম যে মিছিল হয়েছে, অভয়াকাণ্ড এরকম একটা ঘটনা ঘটেছে, দোষীরা শাস্তি পাবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। সেইভাবে অভয়াকাণ্ডটাকে ভীষণভাবে আমার মনে হয় যে সবাই এটা মেনে নিতে পারিনি। আমি কেন, কোনো মা, কোনো মহিলা কেউই মেনে নিতে পারিনি সে সময় অভয়াকাণ্ড। তো আমি যখন সেই সময় পার্টিকে, সেই সময় আমি ডিফেন্ড করতে যাই, মানে আমি বলেছিলাম আমি ডিফেন্ড করতে পারবো না পার্টিকে অভয়াকাণ্ডে। আমি যাইনি, কোনো চ্যানেলেই যাইনি অভয় ব্যাপারে ডিফেন্ড করতে। আমি লাস্ট সন্দেশখালী অবধি এবং তারপরে যে ঘটনা অবধি সেখানে আমি গেছি, কিন্তু আমি অভয়ার মন থেকে আমি মেনে নিতে পারিনি। এবং অ্যাজ আ মাদার আমার মনে হচ্ছে এটা আমার ঠিক লাগেনি, মোরালি আমার মনে হচ্ছে একদমই খুবই বাজে ঘটনা। এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য বা কোনোভাবে মেনে নেওয়ার কোনো জায়গা নেই। এবং তারপর আমাকে দেখা গেল যে তারপর কোনো চ্যানেলেই আমাকে পাঠানো হতো না, যেহেতু আমি অফায়াকে এসে পার্টিকে ডিপেন্ড করতে যাইনি। তারপর থেকে আমাকে অ্যাজ আ স্পোক্স পার্সন এখনও আমার লিস্টে নাম রয়েছে, কিন্তু কোথাও আমাকে পাঠানো হতো না। তারা সোজা রেখে স্রোতের বিপরীতে কাজ করা খুব টাফ, কিন্তু স্রোতের মধ্যে মানে এই যে লাইমলাইটে থেকেও কখনো কোনো আনডিউ অ্যাডভান্টেজ না নিয়ে এত বছর গ্রাউন্ডেড থেকে কাজ করা পার্টির জন্য, সেটা খুব কম লোকই করেছে। আর আমার মনে হয় আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই সেলফ যেটা আমি করতে পেরেছি। যদি আমি সেটা না করতাম তাহলে হয়তো আমিও এখন স্রোতে গা ভাসিয়ে দিলেও আমারও বোধ হয় এই মানে আজকে অন্যরকম তোমরা দেখতে আমায়। কিন্তু আমি সবসময় স্রোতের বিরুদ্ধে গিয়েই কথা বলেছি বলেই হয়তো আমাকে কোণঠাসা হতে হয়েছে।